দ্য হন্টেড মাইন্ডস থেকে আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন আজকের গ্রাম বাংলা ভূতের গল্প, কবরস্থানের ভৌতিক ঘটনা। রাত তখন প্রায় 10টা। কবরস্থানে ঢুকলো 4জন। টর্চ, ক্যামেরা, খাবার সব নিয়েই এসেছে। রিমি কিছুটা ভীতু, কিন্তু ওদের সাথেই থাকতে চায়। কবরস্থানের মাঝখানে একটা পুরনো মাজার। স্থানীয়রা বলে এখানে নাকি কবরেজ মিয়ার আত্মা ঘোরে। সে একসময় তান্ত্রিক ছিল, বেঁচে থাকতে বহু মানুষকে বলি দিত। রাত বাড়তে থাকে, হাওয়া ঠান্ডা হয়ে আসে। হঠাৎ অর্ণব দেখে একটা কবর থেকে ধোঁয়া উঠছে। সে এগিয়ে যায়, ডাকে দীপ্তকে। দীপ্ত বলে স্ট্রিক অব দ্য মাইন্ড, কিন্তু সেই ধোঁয়ার ভেতরে একটা আধার মুখ দেখা যায়। সবাই ভয় পেয়ে যায়, তবে সমক বলে এটা হয়তো কেউ প্রাণ করছে। সে এগিয়ে যায় ক্যামেরা হাতে। ধোঁয়ার ভিতরে সে পড়ে যায় গর্তে। গর্তটা খুব গভীর। নিচে নেমে সমক দেখে মাটির নিচে একটা পুরনো মন্দির, কিন্তু সেটা মুসলিম কবরস্থানের নিচে কেন? মন্দিরের দেওয়ালে লেখা অগ্নিসিদ্ধ শ্মশানতন্ত্র। এর মানে কেউ এখানে তন্ত্র চর্চা করত আগুন ও মৃত্যু নিয়ে। সমক চিৎকার করে, কিন্তু কেউ শুনতে পায় না। সে দেখতে পায় দেওয়ালে জীবন্ত মানুষের ছবি আঁকা, যেন কেউ ভেতরে বেঁচে আছে। আর একটা দরজা যেটা নিজে নিজেই খুলে যায়। ওদিকে উপরে থাকা 3 বন্ধু খেয়াল করে তাদের ঘড়ি বন্ধ হয়ে গেছে। সময় থেমে গেছে রাত 3:13-তে। তখন তারা দেখে চারিদিকে সাদা ছায়া ঘুরছে। কেউ বা কিছু যেন মাজার থেকে বেরিয়ে আসছে। তারা দৌড়ে পালাতে চায়, কিন্তু গেট বন্ধ হয়ে যায়। তারপর তারা খেয়াল করে সমক যে গর্তে পড়েছিল সে ফিরে এসেছে, কিন্তু ওর চোখে দৃষ্টি নেই। সে বলে, আমি সমক না, আমি তো কবরেজ মিয়ার অর্ঘ। রাতের শেষে একজন পুরনো মানুষ, নাম আজিজ চাচা, গ্রাম থেকে এসে তাদের খুঁজে পায়। তিনি বলেন বহু বছর আগে এক তান্ত্রিক এখানে শ্মশানতন্ত্র করত। মন্দির মাটির নিচে ছিল, তাকে গ্রামের লোকজন পুড়িয়ে মেরে ফেলে। তারপর এই কবরস্থান বানানো হয় উপরে, কিন্তু কেউ জানতো না মন্দিরটা আস্তে আস্তে আবার সক্রিয় হচ্ছে। প্রতি 13 বছর অন্তর এক নতুন আত্মা চাই তার। এবার সমক সেই বলি। অর্ণব, রিমি আর দীপ্তি পালাতে পারে কোনো মতে। সমক থেকে যায় কবরস্থানের নিচে। কয়েক বছর পর কিছু নতুন লোক আসে ভ্লগ করতে। আবার গর্ত দেখা যায়, আবার টান পড়ে। আর এইভাবেই অমর আলী কবরস্থানের নিচে পিশাচের মন্দির আর বলি নেই, চক্র চলতেই থাকে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন। আরও এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।